অনেকের গাত্রদাহ হয়, কিন্তু আমরা তাদের এই গাত্রদাহ হওয়ার বিষয়টাকে আমাদেরকে উপেক্ষা করতে হয়। কারণ তাদেরকে খুশি করতে গেলে আমাদের এলেম অনুযায়ী, আমাদের জ্ঞান এবং শিক্ষা অনুযায়ী ওই শ্রেণীর লোকদেরকে যদি আমি খুশি করতে যাই তাহলে আমার আল্লাহ নারাজ হবেন। তো বাধ্য হয়ে আমাকে আল্লাহকে খুশি করার পথেই আমাকে হাঁটতে হয়, কথা বলতে হয়। এতে আপনাদের কারো কারো যদি অ্যালার্জির চুলকানির উপদ্রব হয় তাহলে দয়া করে আপনারা নিজেরা একটু চিকিৎসার ব্যবস্থা করবেন। আমরা তো আমাদের কথা বলবোই। সমাজ, রাষ্ট্র এবং রাজনীতি নয়, বরং মানব জীবনের যে কোনো ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হবে। ওলামায়ে উম্মত সেই বিষয়ে মানুষকে দৃষ্টি আকর্ষণ করবেন। ওলামায়ে উম্মত সেই বিষয়ে মানুষকে কথা বলবেন, তাদেরকে সঠিক পথের দিশা দিবেন। এটাই ওলামায়ে কেরামের, আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব এবং জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতটি একটি ঐতিহাসিক আয়াত, একটি অনন্য কোরআনে পাকের আয়াত। এই ধরনের আয়াত কোরআনে পাকের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আসমানি কিতাবে নাজিল করেননি। এমনকি খুদ কোরআনে পাকের মধ্যেও এরকম আয়াত দ্বিতীয়টি আল্লাহ নাজিল করেননি। এটি একটি অনন্য আয়াত কোরআনে পাকের। এই আয়াত সংক্রান্ত একটি বর্ণনা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একদল ইহুদি খলিফা ওমরের কাছে বললেন যে, খলিফা, আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাজিল না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো তাহলে আমরা এত গৌরবান্বিত হতাম, আমরা এত আনন্দিত হতাম যে সেই আয়াতের নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের ইহুদি ধর্মাবলম্বীদের জন্য জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা উদযাপন করতাম। ইহুদিরা এই আয়াতটাকে, এই আয়াতের মর্ম, এই আয়াতের গভীরতা, এই আয়াতের তাৎপর্য এরকমভাবে অনুভব করেছিল। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক যখন জিজ্ঞাসা করলেন কোন আয়াত, তখন তারা সূরা মায়েদার এই 6 নম্বর আয়াতের উদ্ধৃতি দিল। খলিফা হযরত ওমর তার প্রতি উত্তরে বললেন যে, দেখো, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এটা যেমন একটা পার্থক্য যে আমাদের ধর্মগ্রন্থে এই জাতীয় একটি আয়াত আছে, তোমাদের ধর্মগ্রন্থে নাই, ঠিক এরকম আরেকটি পার্থক্য এটাও যে তোমরা তো নিজেদের পক্ষ থেকে সেই দিবসটাকে জাতীয় উৎসবের দিবস হিসেবে উদযাপন করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় উম্মতে মুহাম্মাদিয়ার উপর যেই দয়া আর অনুগ্রহ করেছেন সেটা হলো এই যে আমাদের জন্য উৎসবের দিবস বানানোর প্রয়োজনীয়তা আল্লাহ অবশিষ্ট রাখেননি, বরং একটা দিবস, একটা দিন যতভাবে মহিমান্বিত হতে পারে সমস্ত মহিমাগুলোকে আল্লাহ পাক একটা দিবসের মধ্যে একত্রিত করে তারপর সেই দিবসটাকে আল্লাহ নির্বাচন করেছেন এই আয়াতটা নাজিল করার জন্য। সপ্তাহের 7টা দিন, এই দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হলো জুমার দিন। সপ্তাহে 7 দিনে সেরা দিন হলো কি? জুমার দিন। বছরের 355, 60 বা 65 দিন, এই সারা বছরের সমস্ত দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো ইয়ৌমে আরাফা।
খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমু আরাফাতা, বছরের সমস্ত রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত যেমন লাইলাতুল কদর, দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা। তো একদিকে সপ্তাহের 7 দিনের সেরা দিন, আরেকদিকে বছরের 360 দিনের মধ্যে সেরা দিন, আর এই দুই সেরা যখন একত্রিত হয় তখন সেটা হয়ে যায় সেরাদের সেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতটি যেই দিন নাজিল করেছেন সেই দিন একই সাথে সপ্তাহের সেরা দিন জুমার দিনও ছিল, বছরের সেরা দিন ইয়াউমে আরাফা, আরাফার দিনও ছিল। শুধু তাই নয়, বরং ইসলামী ইতিহাসের একটি অনন্য ঘটনা, একটি অসাধারণ দৃষ্টিনন্দন এক ঘটনা, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছর জীবনে যতটুকু মেহনত করে যে নুরানি সাহাবায়ে কেরামের জামাত তৈরি করেছিলেন, তাদের সকলকে একত্রিত করে আল্লাহর নবী যে বছর বিদায় হজ করলেন, সেই বিদায়ী হজে নবীজির সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামের জামাত, হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার ময়দানের উকুফ করা। আল্লাহর নবী তখন সকল সাহাবীদেরকে নিয়ে আরাফার ময়দানে উকুফরত ছিলেন, এবং শুধু আরাফার মাঠের সাধারণ জায়গা নয়, জাবালে রহমতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাসূল অবস্থান করতেছিলেন। তিনি জাবালে রহমতে অবস্থানরত অবস্থায় নবী জীবনের 23 বছরের সোনালী সময়, সারা নবুয়তের জীবনের অর্জিত সকল সাহাবী তার সকল সুফলগুলো তার চোখের সামনে, এমন একটি বিজয়ের ঐতিহাসিক সময়ে, মহিমান্বিত এক সময়, যে সময় স্বয়ং আল্লাহর নবীর জীবনেও এর আগে আসে নাই, এর পরেও আসেনি। আল্লাহর নবীর জীবনে ইসলাম বিজয়ী হওয়ার পরে নবীজি শুধুমাত্র একবারই হজ করেছেন, আর সেই হজের চূড়ান্ত এবং মোক্ষম সময় আরাফার ময়দানে জাবালে রহমতে অবস্থানরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে জুমার দিন একত্রিত করলেন, আরাফার দিন একত্রিত করলেন, বিদায় হজকে একত্রিত করলেন, আরাফার উকুফকে সেখানে একত্রিত করলেন, আর এই সবগুলোকে নিয়ে আল্লাহ পাক জাবালে রহমতের মধ্যে একত্রিত করে সেই বিশ্ব ইতিহাসের দৃষ্টিনন্দন এক গোল্ডেন মোমেন্ট, এক স্বর্ণালী মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সেই সময়টাকে মহিমান্বিত করলেন যে পৃথিবীর ইতিহাসে এমন মহিমান্বিত মুহূর্ত এর পূর্বেও কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত আসা সম্ভব নয়। সেই মহিমান্বিত মুহূর্তেই আল্লাহ পাক কোরআনে পাকের এই ঐতিহাসিক আয়াতটি অবতীর্ণ করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব দেওয়ার মাধ্যমে ইহুদিদের কাছে পয়গাম পৌঁছে দিলেন যে তোমরা যেরকম জানো এই আয়াতের তাৎপর্য, আমরাও এই আয়াতের তাৎপর্য সম্পর্কে সমানভাবে অবগত আছি। তবে দুঃখ এবং পরিতাপের বিষয়, সে যুগের মুসলমান তো অবহিত ছিল, সে যুগের ইহুদিরাও অবহিত ছিল, আজকের যুগের ইহুদিরাও অবহিত আছে। তবে দুর্ভাগ্যজনকভাবে আজকের যুগের মুসলমানরা সে ব্যাপারে সম্পূর্ণ গাফিল, এবং তারা গাফলাতের ঘুমে বিভোর। মুসলমানদের খবর নাই কোন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে সঞ্চিত রেখেছে। আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো ঘুমন্ত এই মুসলিম জাতিকে একটু জাগিয়ে তোলা, ঘুমন্ত এই মুসলিম জাতিকে জাগ্রত করে তোলা, এটাই হলো আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, একটু বিষয়টার তাৎপর্য বিশ্লেষণ করতে হলে একটু ধৈর্য ধরে আলোচনার বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে, ধারণ করতে হবে। আমি পর্যায়ক্রমে এই আয়াতের সৌন্দর্যগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হলো, কোরআনে পাকের এই আয়াতের মধ্যে এমন কি বিষয় রয়েছে
যে কারণে ইহুদিরা এই আয়াতের তাৎপর্য সম্পর্কে এমন অকপট স্বীকৃতি তারা প্রদান করলো। কি আছে এই আয়াতের মধ্যে? এই আয়াতটি যদি আমরা লক্ষ্য করি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 3টি ঘোষণা রয়েছে। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথম ঘোষণা হলো আল্লাহ বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের পরিপূর্ণতার ঘোষণা, এটা হলো এই আয়াতের প্রথম পয়গাম। দ্বিতীয় পয়গাম হলো ও আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলাম পরিপূর্ণ হওয়ার মধ্য দিয়ে আল্লাহ বলছেন বিশ্ববাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার প্রদত্ত নিয়ামত এবং অনুগ্রহ এটাও পরিপূর্ণতা লাভ করলো। 3 নম্বর ঘোষণা হলো ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতির জীবন ব্যবস্থা হিসেবে, মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একমাত্র ইসলামটাই পরিপূর্ণ সন্তুষ্টি লাভ করলো। অর্থাৎ একদিকে ইসলামের পূর্ণতার ঘোষণা, সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামতের পূর্ণতার ঘোষণা, আর সেই সঙ্গে একমাত্র ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পাকের চূড়ান্ত অনুমোদন লাভ করার ঘোষণা। এই 3টি ঘোষণাই মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে মূল যেই কথাটা বুঝে আসে, এই আয়াতের যে মূল মর্ম, সেটা হলো ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের পরিপূর্ণতা। ইসলামের পরিপূর্ণতা, এটাই হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য, এটাই হলো ইসলামের সৌন্দর্য। যারা ইসলামের পরিপূর্ণতাকে বুঝতে পারে না, তারা কশ্চিনকালেও ইসলামের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে না। যারা ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে চায়, ইসলামের সৌন্দর্য যারা বুঝতে চায়, তাদেরকে ইসলামের পূর্ণাঙ্গতাকে বুঝতে হবে আগে। আলহামদুলিল্লাহ, একমাত্র জীবন ধর্ম ইসলাম, যার মধ্যে শুধুমাত্র কিছু ইবাদত এবং শুধুমাত্র কিছু জিকির আজকারেরই সমন্বয় নয়, বরং একমাত্র জীবন ধর্ম ইসলাম, যার মধ্যে মানব জীবন সংশ্লিষ্ট সকল বিষয়ের পরিপূর্ণ সলিউশন এবং সমাধান রয়েছে, যেটাকে আমরা বলে থাকি মুকাম্মাল নিজামে হায়াত। মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হলো ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ ধর্মের নাম নয়, বরং ইসলামের মধ্যে যেরকম বিধিবদ্ধ ইবাদত রয়েছে, ঠিক তদ্রূপ ইসলামের মধ্যে মানুষের আচার আচরণগত আখলাক ইত্যাদির বিবরণ রয়েছে। মানুষের আচার ব্যবহার সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের পারস্পরিক লেনদেন সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে শত্রু মিত্রের সঙ্গে সম্পর্ক এবং শত্রুতার সীমারেখা বর্ণনা করা রয়েছে। ইসলামের মধ্যে মানব জাতির অর্থনৈতিক কার্যক্রম এবং লেনদেন সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের সমাজ পরিচালনা এবং সমাজ গঠন সংক্রান্ত নীতিমালা রয়েছে। ইসলামের মধ্যে মানব জাতির প্রয়োজনে, সমাজের প্রয়োজনে রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা রয়েছে। মানুষের জীবন যেই পর্যন্ত পৌঁছতে পারে, মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন হতে পারে, ইসলাম তার পরিপূর্ণ সমাধান দিয়েছে। এবং শুধু দিয়েছে তাই নয়, একমাত্র ইসলামই সেই সমাধান দিয়েছে। এটা হলো আমার মূল কথা। আমার মূল কথার মধ্যে 2টি অংশ, খুব ভালো করে বুঝবেন। ছাত্র বন্ধুগণ, আরো ভালো করে তোমাদেরকে বুঝতে হবে বিষয়টা। আজ এ কথা দ্ব্যর্থহীনভাবে আমাদের জাতির সামনে বলবার সময় এসেছে। এ বিষয়গুলো
আমরা বিভিন্ন হেকমতে আমলের কথা বলে দীর্ঘদিন পর্যন্ত মুখ ফুটে জাতির সামনে বলি নাই, অথবা বলতে পারি নাই, অথবা আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। এই আগল ভাঙতে হবে, এই বন্ধত্ব ভাঙতে হবে, জাতির সামনে ইসলামের পূর্ণাঙ্গ পয়গাম পৌঁছে দিতে হবে। বাধা আসলে বাধা উপেক্ষা করতে হবে, লড়াই করতে হলে লড়তে হবে, জীবন দিতে হলে জীবন দিতে হবে, বাঁচতে হলে বাঁচতে হবে, মরতে হলে মরার জন্য তৈরি থাকতে হবে। আমি বলেছি আমার আলোচনার মূল কথা দুটি। কোরআনে পাকের এই আয়াত থেকে আমি যেই সারমর্ম আমার শ্রোতাদের জন্য উপস্থাপন করছি, সেটি হলো, এই কথার সারমর্ম হলো দুটি বিষয়, দুটি পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ये एक मुकम्मल निज़ाम हयात है। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা হলো আমার এবং এই আয়াতের মূল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, শুধু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটাই আমার কথা শেষ নয়, বরং এই কথার দ্বিতীয় অংশ হলো একমাত্র ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া এই মহাবিশ্বের মধ্যে আর কোনো ব্যবস্থা, আর কোনো ধর্ম, আর কোনো মতবাদ, আর কোনো আদর্শ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়। অন্য সকল মতাদর্শ মানুষের জীবনের আংশিক দিক নির্দেশনা দিতে সক্ষম, মানুষের জীবনের কিছু অধ্যায়ের ব্যাপারে, মানুষের জীবনের কিছু দিক তারা একটা গাইডলাইন দেয়, আবার সেই মানুষের জীবনের অন্য বিশাল অধ্যায়ের ব্যাপারে সেই ধর্মগুলো, সেই মতবাদগুলো, সেই আদর্শগুলো সম্পূর্ণ নীরব থাকতে হয়। অনেক বিষয় এমন আছে যেগুলো মানুষের জীবনের অপরিহার্য অনুষঙ্গ, কিন্তু মানব জীবনের সেই অপরিহার্য অনুষঙ্গগুলোর ব্যাপারে অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ যেখানে কোনো কথা বলতে পারে না, ইসলাম সেখানে মানব জীবনের সেই সকল অনুষঙ্গগুলোতেও পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা একমাত্র ইসলামেরই সৌন্দর্য এবং এটা ইসলামেরই একমাত্র শ্রেষ্ঠত্ব। মুহতারাম হাজিরিন, ইসলামের সেই পূর্ণাঙ্গতা, ইসলামের এই পরিপূর্ণতা, এটা মানুষের জীবনব্যাপী পরিপূর্ণ একটা জীবন, একটা ব্যবস্থার কত দিক থাকতে পারে, কত অনুষঙ্গ থাকতে পারে, কত বিভাগ থাকতে পারে, সেটা হিসাব করতে গেলে হয়তো রাতের পর রাত, দিনের পর দিন শেষ হয়ে যাবে, তার পরিপূর্ণতাকে আয়ত্তে আনা সম্ভব হবে না। তবে আমরা ইসলামের পরিপূর্ণতার খুঁটিনাটি সকল বিষয়গুলো একটা আলোচনার মধ্যে আনতে আমরা চেষ্টাও করব না, এবং এটা আসলে আনা সম্ভব না। তবে আমরা যেটা চেষ্টা করব আজকের আলোচনায়, সেটা হলো কিছু গুরুত্বপূর্ণ দিক, যেই দিকগুলো আজকে বিশ্ব মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই দিকগুলোর বিষয়ে আমরা একটা কথা তুলে ধরব। সেই কথাটা হলো যে সেই বিষয়ে ইসলাম এবং একমাত্র ইসলাম মানব জীবনের জন্য সুন্দর একটা নির্দেশনা দিতে সক্ষম। এই ড্রোন ক্যামেরাটা যে উড়াইতেছেন, এটা নামায় বন্ধ করেন। পাঠক, এই শ্রোতাদের দৃষ্টি মনোযোগ আপনার ড্রোন ক্যামেরার দিকে আকৃষ্ট হচ্ছে। এটা কার? এই কত চুপ করেন। ড্রোন ক্যামেরাটা কার? এটা নিয়ে যান। ড্রোন ক্যামেরা আর মঞ্চে ঢুকাবেন না, মাহফিলে ঢুকাবেন না কেউ। এই যে একটা বিঘ্ন ঘটাইলো আলোচনার ভিতরে, আল্লাহ পাক হেফাজত করুক। মুহতারাম হাজিরিন, তো আমার মূল কথা ছিল যে মানব জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেই দিকগুলোকে আমি শুধু আলোচনায় আনবো এ কথা বোঝানোর জন্য প্রমাণ হিসাবে, দৃষ্টান্ত হিসাবে আর স্যাম্পল হিসাবে
যে ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলবেন কোন বিষয়? সেই একই ধরনের একই জাতীয় বিষয় আমার আলোচনায় আসবে, যে বিষয়গুলো আজ জাতির জন্য জানা বড় বেশি প্রয়োজন। আমি ইসলামের পূর্ণাঙ্গতার প্রমাণ হিসেবে, স্যাম্পল এবং দৃষ্টান্ত হিসেবে মানব জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিভাগকে আমি আলোচনার মধ্যে আনব। আমার এই আলোচনার দ্বারা শুধুমাত্র আজকের এই উপস্থিতির সামনে আমার বক্তব্য উপস্থাপন করার উদ্দেশ্য নয়, বরং আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে সকলকে আমি অনুরোধ করব মনোযোগ সহকারে শুনুন, এবং ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মাবলম্বীদের যে সকল ভাইয়েরা বোনেরা আমাদের কথাগুলো কর্ণকুহরে পৌঁছতেছে, একটু মেহেরবানি করে দয়া করে মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করুন। ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে আপনাদের অনেক অভিযোগের পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে ইসলামের অনুসারী অনেক মানুষ রয়েছেন, আমি যাদেরকে সম্মানের কারণে মূর্খ বা অজ্ঞ বলতে পারছি না, তবে তাদেরকে আমি বলি অনবহিত মুসলিম। ইসলাম সম্পর্কে তাদের যথার্থ জ্ঞান না থাকার কারণে, জানা না থাকার কারণে তারা আজকে ইসলাম সম্পর্কে হীনমন্যতার শিকার। হীনমন্যতার শিকার হয়ে তারাও ইসলামের কথা মুখ ফুটে বলতে সম্মত হয় না, যেহেতু তার মধ্যে ইসলামের ব্যাপারে পরিপূর্ণ কনফিডেন্স নাই। নিজের অজ্ঞতা এবং মূর্খতার কারণে ইসলামের মতো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়েও সে কনফিডেন্স এবং সে নিজের আত্মতুষ্টি এবং সে তার উপরে আস্থার অভাবের কারণে সে ইসলামকে নিয়ে হীনমন্যতার শিকার হয়। মুহতারাম হাজিরিন, এই দুটি বিষয় হলো, এক নম্বর যে ইসলামের একটি বিষয় আমি কেন এই আলোচনা করছি, কারণ দেখেন আমরা যেহেতু আমি শুরুতেই বলেছি রাষ্ট্র এবং রাজনীতির প্রসঙ্গ আমরা আমাদের আলোচনার মধ্যে বারবার নিয়ে আসি, প্রসঙ্গ পেলেই আমরা রাষ্ট্র এবং রাজনীতির বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আনি। শুধু আনি তাই নয়, আমরা দ্ব্যর্থহীনভাবে দাবি করি যে আমরা মুসলমান হিসেবে এটা আমাদের স্পষ্ট দাবি হলো যে মুসলিম সমাজের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সে রাষ্ট্র চলবে ইসলামী বিধান মোতাবেক। আমাদের স্পষ্ট দাবি, আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবি জানাই, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই। আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখনই দাবি করি, তখন অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের এই দাবির সঙ্গে তারা দ্বিমত করে। শুধু অন্য ধর্মাবলম্বীরাই নয়, বরং দুঃখজনকভাবে মুসলমানদের মধ্যে ওই একটি শ্রেণীর কথা আমি যাদেরকে বললাম, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান এবং জানাশোনার অভাবে হীনমন্যতার শিকার, তারাও আমাদের বিরুদ্ধাচরণ করে। মাঠে ময়দানে তাদেরকেও দেখা যায়। আমার আলোচনার মূল শ্রোতা, আমার আলোচনার মূল উপলক্ষ্য হলো হীনমন্যতার শিকার ওই সকল মুসলমানেরা যারা নিজেদের দুর্বলতার কারণে ইসলামকে দুর্বল মনে করে, যারা নিজেদের দুর্বলতার দায় ইসলামের উপর চাপিয়ে দেয়, যারা মনে করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুললে সাম্প্রদায়িক দাবি হয়ে যাবে, আর এই কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় ধারণ করে তারা শুধুমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে বিরত থাকে তাই নয়, বরং তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে সরাসরি তারা বিরুদ্ধাচরণ করে। কোন মুসলমানের পক্ষে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে বিরুদ্ধাচরণ করলে ঈমান থাকবে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই দাবি এবং এই প্রচেষ্টার সঙ্গে যদি কেউ দ্বিমত পোষণ করে, বিরুদ্ধাচরণ করে, বাধা প্রদান করে, হাজি গাজী পাজি নাম ধারণ করতে পারে, ঈমানদার থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা আমাদের পরিষ্কার কথা। অনেকে আজ একটা গোলকধাঁধার মধ্যে, একটা দ্বিধা এবং সংশয়ের মধ্যে পড়ে যায়, মনে করে তাদের কথাটা হলো এই, তাদের চিন্তা ভাবনাটা হলো এই যে আমরা মুসলিম হিসেবে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি, তাহলে তো একটি রাষ্ট্রের মধ্যে সব ধর্মের নাগরিকরাই আছে, সব ধর্মের ধর্মাবলম্বীরাই আছে,
কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমাদের বাংলাদেশ, এখানে আমরা মুসলিমরা যেমন আছি, এখানে হিন্দুরাও তো আছে, বৌদ্ধরাও আছে, খ্রিস্টানরাও আছে, আরো আরো কিছু কিছু উপজাতির মানুষ এদেশে বসবাস করে। তো নানা ধর্মের অবলম্বী, নানা ধর্মের অনুসারী একটা দেশে বসবাস করছে। এখন খুব স্বাভাবিকভাবেই সাধারণ জ্ঞান অনুযায়ী, কমন সেন্সে মানুষের কাছে এটা একটা প্রশ্ন হতে পারে যে মুসলিম হিসেবে যদি কেউ, মুসলমানরা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায়, তাহলে হিন্দুদেরও তো এই সুযোগ রয়েছে যে হিন্দুরা দাবি করবে যে তাদের হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? বৌদ্ধরা দাবি করতে পারে যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক, বৌদ্ধ রাষ্ট্র হোক। খ্রিস্টানরাও দাবি করতে পারে যে তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক, এটা খ্রিস্ট রাষ্ট্র হোক। তো সমস্যা হলো এই যে একটা রাষ্ট্রের মধ্যে মুসলমানরা দাবি করলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার, হিন্দুরা দাবি করলো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার, খ্রিস্টানরা দাবি করলো খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার, বৌদ্ধরা দাবি করলো বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করার। তো এখান থেকেই তো সংঘাত তৈরি হবে, আর এভাবেই তো সাম্প্রদায়িকতা তৈরি হয়। আর এই কারণেই হীনমন্য কিছু মুসলমান তারা এই দাবি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়ে তারা বলে যে এই জন্যই আমরা মুসলমানের ঘরের জন্ম নিয়ে মুসলমান হওয়ার পরেও আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি না। সে জানে না সে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে যেই মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছে, সেই মুহূর্তেই তার নাম ইমানের খাতা থেকেও কাটা গেছে। তুমি যেই মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলা, তুমি ইসলামী রাষ্ট্র চাও না, তুমি ইসলামের রাজনৈতিক আদর্শগুলোকে তুমি বাস্তবায়ন দেখতে চাও না, তুমি আল্লাহর জমিনের, আল্লাহর কোরআনের রাষ্ট্রনীতি সংক্রান্ত বিধানগুলি বাস্তবায়ন দেখতে চাও না, এই কথা বলবার সঙ্গে সঙ্গে, এই মতবাদ ধারণ করবার সঙ্গে সঙ্গে তুমি অনেক কিছু থাকতে পারো, ইমানদার থাকতে পারো না। মুহতারাম হাজিরিন, আমি আলোচনার মূল কথায় আসছি যে এখানে একটা গোলকধাঁধা তৈরি হয়, আর এই গোলকধাঁধার মধ্যেই অন্য সব ধর্মাবলম্বীরা যেরকম ঘুরপেচে পড়ে যায়, ঘুরপাকে পড়ে যায়, অসংখ্য অগণিত হীনমন্য ইসলাম সম্পর্কে অনবহিত মুসলমানরাও এই ঘুরপাকের মধ্যে পড়ে যায়। ঘুরপাকটা কি আবার বলছি, লক্ষ্য করে শুনেন। এই প্রশ্নটা না বুঝলে আমার আলোচনা সামনের দিকে অগ্রসর করা সম্ভব না, কারণ এই প্রশ্নের উপরেই আমার আজকের আলোচনার বুনিয়াদ। প্রশ্নটা হলো, আবার বলছি, একই প্রশ্ন আবার রিপিট করছি, মুসলমানরা যদি মুসলিম হিসেবে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাতে চায়, তাহলে হিন্দুরা হিন্দু হিসেবে রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইবে, বৌদ্ধরা বৌদ্ধ হিসেবে রাষ্ট্রকে বৌদ্ধ রাষ্ট্র বানাতে চাইবে, ইহুদি খ্রিস্টানরা নিজ নিজ ধর্ম অনুযায়ী, নিজ নিজ মতবাদ অনুযায়ী রাষ্ট্রকে তার ধর্মীয় রাষ্ট্র বানাবার চেষ্টা করবে। তখনই তো একটি রাষ্ট্রের মধ্যে, একটি জাতির মধ্যে আন্তধর্মীয় সংঘাত তৈরি হয়ে সাম্প্রদায়িকতা তৈরি হবে। প্রশ্ন আসতে পারে কি পারে না? এই প্রশ্নের জবাব শুনেন। স্পষ্ট জবাব হলো এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো এই যে ঠিক আছে, আমরা একটা বিবেচনা করব, আমরা একটা পরীক্ষা নিরীক্ষা চালাবো আজকে আলোচনার মাধ্যমে, যে মুসলমানরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আমরা মুসলমানদেরকে বলবো ঠিক আছে, তুমি অ্যাজ এ মুসলিম ইসলাম ধর্ম অনুযায়ী কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা যায় তুমি তার একটা রূপরেখা দাও। হিন্দুকে বলবো যে তোমার হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করা সম্ভব হয়, তুমিও তোমার ধর্মের আলোকে একটা রূপরেখা দাও। বৌদ্ধকে বলবো তুমি একটা রূপরেখা দাও। খ্রিস্টান এবং ইহুদিকে বলবো তোমাদের ধর্মের মূল নীতির আলোকে, ধর্মীয় রেফারেন্সের আলোকে, ধর্মগ্রন্থ এবং তোমাদের ধর্ম প্রণেতাদের বক্তব্যের আলোকে তোমরা একটা ফর্মুলা দাও যে তোমাদের ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। যদি সবগুলো ধর্মের কাছ থেকে আমরা একটা একটা করে ফর্মুলা পাই,
মুসলমানরা দিল ইসলামী রাষ্ট্রের ফর্মুলা, হিন্দুরা দিল হিন্দু রাষ্ট্রের ফর্মুলা, বৌদ্ধরা দিল বৌদ্ধ রাষ্ট্রের ফর্মুলা, খ্রিস্টানরা দিল খ্রিস্ট রাষ্ট্রের ফর্মুলা, ইহুদিরা দিল ইহুদি রাষ্ট্রের ফর্মুলা। অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দিল। তারপরে আমরা তুলনা করব, কম্পেয়ার করে দেখব যে কোন ফর্মুলাটা মানুষের জন্য বেশি কল্যাণকর, তারপরে আমরা সেই ফর্মুলা বাস্তবায়ন করব। এটা হলো যুক্তির সাধারণ দাবি। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আলোচনা এতদূর পর্যন্ত কোনোদিন গড়াবে না। আলোচনা এতদূর পর্যন্ত কোনোদিন গড়াবে না। কেন গড়াবে না? কারণ আমরা মুসলিম হিসাবে ইসলাম ধর্ম মোতাবেক একটা রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দেওয়ার জন্য 5 মিনিটের বেশি প্রয়োজন আমাদের হবে না। আমাদের কাছে আমাদের আলেমদের কাছে আমাদের ধর্মীয় ব্যক্তিদের লিখিত কিতাবপত্রের মধ্যে আজ থেকে নয়, শত শত বছর ধরে পুরা বিশ্ববাসীর কাছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার যে ফর্মুলা, তার ফর্মুলা গোটা বিশ্ববাসীর কাছে দেওয়া আছে। সেই ফর্মুলা দিতে আমাদের 5 মিনিটেরও প্রয়োজন হবে না। যদি বলেন হিন্দুদের দিতে কতক্ষণ সময় লাগবে, আমি বলবো হিন্দু শুধু নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ অন্য সকল সম্প্রদায় 5 মিনিট নয়, 5 ঘন্টা নয়, 5 মাস নয়, 5 বছর নয়, 5 যুগ নয়, 500 বছর নয়, 5000 বছর সময় দেওয়া হলেও তারা কোশ্চিনকালেও তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার ফর্মুলা দিতেই পারবে না।